ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভাইরাল ফটোগুলো, ইউনিক টাইপের ফটোগুলো আপনি কীভাবে খুব সহজে আপনার নিজের পিকচার দিয়ে এডিটিং করবেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন। আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন। জাস্ট প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশন থেকে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটিকে সার্চ করব, টাইপ করব চ্যাটজিপিটি। ওকে, এটা অনেকেরই জানা একটি অ্যাপ্লিকেশন এবং খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন। ওকে, জাস্ট আপনি আপনার ফোনে এটাকে ইনস্টল করবেন। যদি আপনার ফোনে ইনস্টল না থাকে আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর ইনস্টল করে দেন ওপেন অপশনে ক্লিক করবেন। ওকে, এবং এটাকে ওপেন করার পর আপনার এখানে একটি ইমেল অর্থাৎ আপনার ফোনে লগ ইন থাকা ইমেল দিয়ে কানেক্ট করে নেবেন। নিলে আপনাদের এরকম ইন্টারফেস দেখতে পাবেন, দেন হচ্ছে কাজ করতে পারবেন। ওকে, তো এরপর আমরা এখানে এরকম ইন্টারফেস দেখার পর এখানে নিচে একটি ফটো অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে আমরা ফটোস বলে যে অপশনে দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করবো, যেহেতু আমাদের অলরেডি গ্যালারিতে পিকচার আছে। এবং এখান থেকে আপনি একটা ইমেজ সিলেক্ট করবেন এবং এখান থেকে নিচ থেকে ডান অপশনে ক্লিক করবেন। ওকে, তো ইমেজটি সিলেক্ট করার পর এখানে আমাদের এই ইমেজটা দিয়ে এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের নির্দিষ্ট একটি প্রম্পট প্রয়োজন হবে, যে প্রম্পটটি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা দেখতে পাবেন যে এইরকম একটি ডেসক্রিপশন বক্স আছে, যে ডেসক্রিপশন বক্সে কপি প্রম্পট লেখা একটি টেক্সট আছে, নিচ থেকে আপনি প্রম্পটটিকে কপি করে নেবেন। ওকে, টোটাল এটাকে কপি করবেন এবং যাদের কপি হয় না ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, যাদের কপি হয় না ইউটিউব থেকে, তারা জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমেজ থেকে টেক্সটটাকে আলাদা করে নেবেন। নেওয়ার পর চলে যাবেন হচ্ছে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন। ওকে, এবং এইখানে যে টাইপিং যে অপশনটি আস্ক এনিথিং যে অপশনটি আছে, অর্থাৎ এখানে আপনি আপনার কমান্ড আপনি পেস্ট করবেন। অর্থাৎ এটা যে প্রম্পটটা আমরা মাত্রই কালেক্ট করছি, আপনার যেটা ভিডিও ডেসক্রিপশন থেকে কালেক্ট করছেন। নেওয়ার পর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সরাসরি আপনার হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করবো। ওকে, সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের ইমেজ জেনারেটিংয়ের জন্য জাস্ট রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ইমেজ। ওকে, এর জন্য 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিটের মতো ওয়েট করতে হতে পারে, যদিও এখন এতটা ওয়েট করতে হয় না। তো জাস্ট আমরা আপনাদেরকে রেজাল্টটি দেখাবো এবং পিকচার যাদের না আসে পিকচার প্রবলেমটি কীভাবে সলভ করবেন সেটাও মূলত দেখাবো। এর জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও এন্ডিং পর্যন্ত দেখবেন। অনেকে বলে যে ভাই পিকচার দেখা যায় না বা ডাউনলোড হচ্ছে না, অথবা হচ্ছে অনেক সময় অপেক্ষা করার পরে দেখা যায় না। তো টোটাল প্রবলেমটা কীভাবে সলভ করবেন এবং এগুলো হয়ে থাকলে কী করবেন সেটাই মূলত দেখাবো। তো এই যে এরকমটা আসছে এবং আমরা জাস্ট কয়েক সেকেন্ডে আরও ওয়েট করবো এখানে। তো অনেকক্ষণ ওয়েট করার পর এরকম অপশন দেখা যায়। ওকে, ইমেজটা দেখা যায় না, জাস্ট ওয়েট করতে আসেন তো কিছু দেখা যায় না। তো এই অবস্থাতে কী করবেন, আমরা জাস্ট যেহেতু বাংলা ভাষা সেক্ষেত্রে বাংলাতে লিখে আপনি চাইলে ইংরেজিতে লিখতে পারেন। ওকে, তো এখানে আমি টাইপ করবো আমার ছবি রেডি হয়েছে। ওকে, জাস্ট আমি এটা তাকে কোশ্চেন করবো। ওকে, এখান থেকে আমি এটাকে জাস্ট কোশ্চেন করব এবং তার প্রতি উত্তরে হয়তো বা সে কিছু একটা অ্যান্সার দিবে। ওকে, এখান থেকে জাস্ট এখানে তারা বলতেছে তার প্রতি উত্তরে হ্যাঁ আপনার ছবিটি প্রসেস হয়েছে, নিচে ডাউনলোডিং দেওয়া হলো। ওকে, তো জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। তো এখানে স্টার্টিং ডাউনলোড এবং এখানে আমরা ইমেজের ছবিটা দেখতে পাবো, অনেক সময় কিছুটা সময় লোড নিতে পারে। ওকে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু এখানে পরবর্তীতে কিছুটা সময় নেওয়ার পর হয়তো বা 10 থেকে 20 সেকেন্ডের উপর সময় নেবে, দেন আমাদের ইমেজটি কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির পিকচার। ওকে, ডাউনলোড করার জন্য স্ট্যাপ করে ধরবো, ডাউনলোড অপশনে ক্লিক করবো, ডাউনলোড ইমেজ। ওকে, তাহলে আমাদের এই ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেটা আমাদের ডাউনলোড হয়ে ফাইলে চলে যাবে। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট। ওকে, তো এভাবে খুব সহজে এই ধরনের ফানি ফটোগুলো কিন্তু আপনি এডিটিং করে নিতে পারবেন, যেটা এর মাধ্যমে খুব সহজে। ওকে, তো এই ছিল আজকের মূলত ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।